বর্তমান প্রজন্মে দাঁড়িয়েও সমাজের একাংশ মানুষ কুসংস্কারে আবদ্ধ। আজও জঙ্গলমহল পুরুলিয়ার বিভিন্ন গ্রামে শুনতে পাওয়া যায় ডাইনি অপবাদের কথা, আবার কোথাও শোনা যায় ভূত প্রেতের কথা। কিন্তু বিজ্ঞানের এই যুগে দাঁড়িয়ে তা সম্পূর্ণই ভিত্তিহীন। তাই ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান মনস্ক মানসিকতা বৃদ্ধি করতে মেধা অন্বেষণ ও বিজ্ঞান মানসিকতা পরীক্ষার আয়োজন করা হয় পুরুলিয়ায়। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে পুরুলিয়া জেলার প্রায় ৩৫টি কেন্দ্রে ৪টি ভাষায় এই মেধা অন্বেষণ পরীক্ষার আয়োজন হয়। তৃতীয় শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ৫,০০০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এই মেধা অন্বেষণ পরীক্ষায়। বাংলা, ইংরাজি, হিন্দি, উর্দু এই ৪টি ভাষায় এই মেধা পরীক্ষার আয়োজন হয়। এ বিষয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পুরুলিয়া শাখার সম্পাদক ডক্টর নয়ন মুখার্জি বলেন, শিশু বয়স থেকেই বিজ্ঞান সচেতনতা প্রয়োজন। কুসংস্কার, অন্ধবিশ্বাস বিরোধী সমাজ তৈরি করতে ছোটবেলা থেকেই পড়ুয়াদের বিজ্ঞানের প্রতি সচেতন হওয়া উচিত। শিশুকাল থেকেই তারা যদি বিজ্ঞানের প্রতি সচেতন হয়, তাহলে কুসংস্কার মুক্ত সমাজ গড়ে উঠবে। এই পরীক্ষা শিশুদের মধ্যে বিজ্ঞানের ভাব সঞ্চারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরীক্ষা দিল 35টা সেন্টার এবং 4টি ভাষা, হিন্দি, বাংলা, উর্দু এবং ইংরেজি মিডিয়ামের পরীক্ষা দিতে আমাদের ক্লাস 3 থেকে এবং ক্লাস 9 অবধি পরীক্ষার্থীরা মেধা অন্বেষণ যেমন মেধা পূজা হচ্ছে যেমন উদ্দেশ্য, তেমনি তাদেরকে বিজ্ঞান মনস্ক একজন মানুষ সমাজের প্রতি দায়বদ্ধতা তৈরি করা, কুসংস্কার, অন্ধবিশ্বাস দূরীকরণে তাদের ভূমিকা গড়ে তোলা, এই সব মিলিয়ে এই কর্মকারিতা হয়েছে। প্রতি বছরই এই পরীক্ষার আয়োজন হয়ে থাকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। মূলত শিশুদের মধ্যে কুসংস্কার ও অন্ধবিশ্বাসের ছায়া যাতে না পড়ে, তারা যাতে বিজ্ঞান মনস্ক ভাবনা নিয়ে জীবনে চলার পথে এগিয়ে যেতে পারে, সেই উদ্দেশ্যেই এই পরীক্ষার আয়োজন করে থাকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। আগামী দিনে অন্ধবিশ্বাস বিরোধী সমাজ গড়ে তুলতে এই পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।